আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা কেমন আছেন? প্রিয় বন্ধুরা, বরাবর মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে, প্রথমে আমি এই কথা বলে নিচ্ছি, প্রিয় প্রবাসী ভাইয়েরা, প্লিজ আমার ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি দেখবেন। দেখার পরে সকলের কাছ থেকে যেখান থেকে আমাকে দেখছেন, সকলে কমেন্টস করে জানাবেন। যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা বলবেন। তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকলো, পৃথিবীর সকল দেশে যেখানে আছেন বাংলা ভাষাভাষী প্রবাসী ভাইদের সবাই প্রতি জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকুন সেই কামনা করছি। তো প্রিয় বন্ধুরা, কুয়েতের যে আপডেটটা আজকের, আজ 4 এপ্রিল 2020 শনিবার, কুয়েতের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি 4 জন, ইন্ডিয়ান 50 জন ও অন্য দেশের নাগরিক সহ সর্বমোট 62 জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 479 জন। এখনও পর্যন্ত সুস্থতা লাভ করেছেন মোট 93 জন। কুয়েতের এখন পর্যন্ত একজন ইন্ডিয়ান নাগরিক মৃত্যু নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। তো প্রিয় বন্ধুরা, যে আজকের কুয়েতের আপডেট হচ্ছে এটা। তবে কুয়েতের যেভাবে আমরা আসলে দেখছি ভয়াবহতাটা যেভাবে যাচ্ছে, কি পর্যন্ত যায় আসলে জানি না। তো বন্ধুরা, সবার কাছ থেকে দোয়া করবেন, সকলে সাবধানে থাকবেন প্লিজ। আজকে কিছু কথা বলবো কুয়েতের এবং কি বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো। যে ত্রাণ আজকে আমরা বিতরণ করছি, যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে বললেন যে তুমি যখন ডাইন হাতে কাউকে দিবে, তোমার বাম হাত যেন না জানে। তো আসলে আমরা যে আজকে ত্রাণ দিচ্ছি, মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, আসলে কি আমরা কিছু চিত্র দেখে আসি, তারপর কথা বলি। দলীয় লোক যারা হেরে পাইবে, দলীয় যারা লোক দলীয় লোক দুজনে পাইবে। ঠিক আছে, তোমার আসছিস কিনা, তোমার কেটা আসছিস সেই দিকে তুমি আমি মেম্বার খবর দিলে আমার পঞ্চায়েত থেকে খবর দিচ্ছি তোমাকে। তাই এটা পাইবি 20 জন লোক দলীয় যারা কাজ করে সেই করতে গেছে। এটা কোনো এটা বলতে হবে তোমাকে। তোমার আমি দিচ্ছি না, তোমার এই তো তোমার কাজ করে দিচ্ছি, তোমার চাল দিছি না, তোমরা কোথাও ঢালাও করবে, কেউ কিছু পাইবে। শোনো আইনে আচ্ছা, আমরা শোনেন, এই যখন আমরা দুমু আবার স্বামী দুমু তো পাবলিক দেখা হাউড়ে দিতে তো প্রিয় বন্ধুরা, আমরা বিভিন্ন দেশের অনেক চিত্র দেখলাম, কুয়েত, মধ্যপ্রাচ্য এবং কি বাংলাদেশের কিছু চিত্র দেখলাম। তো প্রিয় বন্ধুরা, যে বাংলাদেশের যেসব যে ত্রাণ বিতরণ করা হচ্ছে, এটা ত্রাণ বিতরণের নামে যে মানুষকে যে প্রতারণা করা হচ্ছে এবং কি মানুষের সাথে বেয়াদবি করা হচ্ছে, এবং কি যে আল্লাহ রসুলের যে বিধান অনুযায়ী তো তারা করছে না, যে আজকে যেন মানুষ যে তাদের ত্রাণ নেওয়ার জন্য অসহায় হয়ে গেছেন। যে জিনিসটা তাকে সে দিচ্ছে, সেই জিনিসটা নিতে গিয়ে করোনা ভাইরাসে জান নেওয়ার আগে এই মানুষগুলো তার জান নিয়ে নিচ্ছে। তাদেরকে কি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, নাকি তাদের জান নেওয়ার জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছেন? আমি বুঝলাম না। এই যে গাড়ির পিছনে দৌড়াচ্ছেন ত্রাণের জন্য, এটা কি ত্রাণ দেওয়া বলা হয়? দৌড়াচ্ছেন, আসলে আমরা কিসের ত্রাণ দিচ্ছি এগুলি?
আজকে কি আমরা আসলে কি মানুষকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, নাকি আমরা সেলফি তোলার হাত বাড়িয়ে দিয়েছি, কোনটা? আমি জানি না, আপনারা আসলে ভালো বুঝেন, আপনারা বলবেন আসলে আমরা কি করছি সমাজে। যে আমরা কি এই যে 2 কেজি, 2.25 কেজি, 1.5 কেজি, 1 কেজি চাউল দিতে গিয়ে আমরা তাকে এইভাবে 15-20 জনে এরকম তাকে মানে মেরে ফেলার কায়দা। আর আপনি দেখেন মধ্যপ্রাচ্যে এবং কি উন্নত বিশ্বের দেশগুলো দেখেন, যখন ত্রাণ বিতরণ করে দরজার সামনে রেখে চলে গেছেন, সকালবেলা দরজা খুলে দেখেন যে তার ত্রাণ তার দরজার সামনে এসে গেছে। বন্ধুরা, আসলে আমরা এগুলা করব না, এগুলা থেকে আমরা বিরত থাকবো। দেশের প্রত্যেকটা ভাইকে বলবো যে প্লিজ আপনারা আসলে মূলত তাদেরকে সাহায্য করুন। এভাবে মানুষকে দেখানো সাহায্য করে কোনো লাভ নাই। এটাতে শুধু মানুষকে দেখালেন, আপনি আল্লাহকে খুশি করাতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, যে আজকে যে প্রবাসের কিছু কথা বলি। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আমাকে আমার ভিডিওর নিচে অনেক লোকে কমেন্টস করছেন যে আসলে কুয়েতে অনেক জায়গায় যে খানার সংকট, আমার প্রবাসী ভাইদের খানার সংকট রয়েছেন যে অনেকের। তো প্রিয় বন্ধুরা, আমি এটাই বলতে চাই, যারা বিত্তমান আছেন কুয়েতে যারা সচ্ছল আছেন, যারা একটু প্রতিষ্ঠিত, সবার প্রতি আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা যারা দেখবেন প্লিজ সকলে আমার ভিডিওটা শেয়ার করবেন। তো প্রিয় বন্ধুরা, যে প্রত্যেকটা বিত্তবান প্রতিষ্ঠিত মানুষ আছেন না, কুয়েতে অনেক প্রতিষ্ঠিত মানুষ আছেন। প্রিয় বন্ধুরা, আসেন, আপনারা এগিয়ে আসেন, আমিও থাকবো আপনাদের সাথে আমিও থাকবো, এবং কি আমাদের বাংলাদেশি কুয়েত ফেজ এই যে অ্যাডমিন প্যানেলের যত সদস্য আছে তারাও থাকবেন। এবং কি আমাদের সাথে যদি আরও যুক্ত হতে চান তাহলে আপনারা ভিডিও নিচে কমেন্টস করবেন এবং কি নাম্বার দিবেন। তো প্রিয় বন্ধুরা, যে সকলে আসুন, এগিয়ে আসুন, যে অন্তত পক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তিলকে যখন 70 ভাগ করে খেয়েছিলেন, তো না হয় আমরা যদি 10 টাকা বেতন পাই, ওর থেকে 10 জনে ভাগ করে খাবো অন্তত পক্ষে এই কয়টা দিন আমরা। তো আমার কথাগুলো যদি কারো যদি পছন্দ হয় তো প্লিজ ভিডিওটি শেয়ার করুন এবং কি যোগাযোগ করুন, সবাই সবার সাথে যোগাযোগ করে। এবং কি অনেক জায়গায় আমার বাঙালি ভাইয়েরা খানা সংকটে আছে, অনেক জায়গায় অনেক সংকটে রয়েছেন, আমি জানি অনেক কষ্টে আছেন, অনেক ভাই অনেক কষ্টে আছেন, কিন্তু মুখ ফুটে বলার মতো সেই অ্যাবিলিটিটুকু এখন হারিয়ে ফেলছেন, তারা বলতে পারছেন না। তো প্লিজ প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো, আশেপাশে যারা আছেন, যার কাছে যাই কিছু আছে সেই কিছু দেন, তাদেরকে অন্তত পক্ষে না হয় যেভাবে পারেন সেভাবে সাহায্য করেন। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো প্রত্যেকটা প্রবাসে যখন যেহেতু আজকে অনেক দিন লকডাউন চলতেছে, ডিউটি নেই, অনেকে ডিউটি করতে পারছেন না, এটা আমরা জানি যে একটা লোকের যদি ডিউটি না থাকে চলতে পারবে না, খাইতে পারবে না। কিন্তু প্রিয় বন্ধুরা, আরেকটা বলি যে কুয়েত সরকার যেই টাকা করোনা ভাইরাসের তহবিলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ কুয়েত সরকারকে আমরা ধন্যবাদ জানাই। যে টাকা দিয়েছেন আসলে এই টাকাটা তাদের জন্য ব্যয় করা হবে। এবং কি অনেক বাঙালি ভাবতেছেন যে তাদের বাসা ভাড়া, দেখবেন এইটাও একটা নিউজ আসবে, বাসা ভাড়া এবং কি কারেন্ট বিল, পানি, যত কিছু এগুলা সব কিছু কিন্তু এই দেশের সরকার মওকুফ করে দেবেন ইনশাআল্লাহ। এবং কি তারা ইতিমধ্যে প্রত্যেকটা কিস্তি, যেই আপনারা কিস্তিতে মোবাইল নিয়েছেন, অনেক কিছু নিয়েছেন, যে কিস্তিগুলো 6 মাসের জন্য স্থগিত করেছেন, সকলে জানেন। তো তদরূপ ওইটাও আসবেন, যে কোনো একটা নিউজ ইনশাআল্লাহ আসবেন কুয়েতের সম্মানিত আমিরের পক্ষ থেকে এবং কি তাদের মন্ত্রিসভার পক্ষ থেকে নিশ্চয় কোনো একটা নিউজ আসবে আমাদের জন্য। তো প্রিয় বন্ধুরা, ধৈর্যের সাথে থাকুন, ধৈর্য হারা হবেন না কেউ। তো সকলকে আমি আহ্বান জানাবো, প্রত্যেকটা কুয়েতের প্রতিষ্ঠিত ভাইদেরকে আহ্বান জানাবো, প্লিজ আপনারা এগিয়ে আসুন। প্রত্যেকটা অনেক জায়গায় অনেক প্রবাসী অনেক খানা সংকটে আছেন, অনেক সমস্যার ভিতরে আছেন। তো তাদের পাশে গিয়ে দাঁড়ান প্লিজ। সকলকে এই আহ্বান জানাবো আমি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন এবং কি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং কি পরবর্তী নিউজ এবং কি আপডেট, নতুন খবর পেতে সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।